এই ছোট লোকের বাচ্চা ছেঁচড়া, তুই আমার রুমে ঢোকার সাহস কিভাবে পেলি? তোমাকে আন্টি ডাকছে। আমার রুমে ঢুকলি কেন? সরি। এই ছোট লোক, তোর কি কখনো আক্কেল জ্ঞান হবে না? কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি লাগে। তুই কি অনুমতি নিছিস? না। তাহলে প্রবেশ করলি কেন? আর এমন হবে না। আমার সামনে থেকে যা। এই হচ্ছে এনি, মা বাবার একমাত্র মেয়ে। এনি মেয়ে হিসেবে বদমেজাজি, বাকিটা কেমন সেটা আপনারা গল্পে দেখতে পারবেন। আর শান্ত তার নাম অনুযায়ী খুবই শান্ত। শান্ত এতিমখানাতে বড় হয়। এতিমখানা থেকে এনির বাবা শান্তকে তাদের বাড়িতে নিয়ে আসে। এনি আর শান্ত একই বয়সের, দুজন একই ক্লাসে পড়ালেখা করে। এনি শান্তকে সহ্য করতে পারে না। শান্ত যেন এনির চোখের কাঁটা। মা, আমাকে ডাকছো? হ্যাঁ। তুমি ডাকো। শান্তকে কেন আমার রুমে পাঠাও? কি হয়েছে? কি না হয়েছে বলো। কি হয়েছে সেটা তো বলবি। জানো যে ওটা দেখলেই আমার গা জ্বলে, তাও কেন এই ছোট লোকের বাচ্চাকে পাঠাও? এই চুপ কর। তুই কি সারা জীবন এমনই থাকবি? হ্যাঁ, আমি এমনই থাকবো। ওকে আমার সামনে আসতে না করবে বলে দিলাম। আচ্ছা শোন, যেটার জন্য ডাকলাম, বলো। আজকে আমরা সবাই তোর বাবার বন্ধুর মেয়ের বিয়েতে যাব। আমরা সবাই মানে? সবাই। কে কে? তোর বাবা, আমি, তুই আর শান্ত। তাহলে আমি যাব না। কেন? শান্ত গেলে আমি যেতে পারবো না। গাড়ির ড্রাইভার আজকে আসবে না। গাড়ির ড্রাইভার হিসেবে যাবে? স্নান করে রেডি হয়ে নে। ওকে। বিয়ে বাড়িতে যাওয়ার পরে শান্ত মনে মনে ভাবতে থাকে, এখানকার সবাই কত দামি দামি পোশাক পরে আছে, আর আমি, আমাদের মতো মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে মনে হয় এনিদের মতো মানুষের গোলামি করার জন্য। এসব ভাবতে ভাবতে মন খারাপ করে শান্ত ক্রিস্টিয়ানা প্যারিস স্যাড সং লাগিয়ে গাড়িতে বসে থাকে। কতক্ষণ পরে এনির বাবা গাড়ির কাছে এসে শান্তকে ডাক দেয়। এই শান্ত, শান্ত, জি আঙ্কেল, কিছু বলবেন? তুমি গাড়িতে বসে আছো কেন? এমনি আঙ্কেল। চলো। কোথায় আঙ্কেল? বিয়ের অনুষ্ঠানে। না, আমি যাব না আঙ্কেল। কেন? এমনি আঙ্কেল। এমনি নাকি অ্যানির ভয়ে? না আঙ্কেল, এমনি। তোমার আন্টি আমাকে সবকিছু বলেছে। বাবা, সবকিছুতে একটু কষ্ট করতে হয়। তোমার কষ্ট না হয় একটু বেশি হলো। আর আমি আর তোমার আন্টি কিন্তু তোমাকে আমাদের সন্তানের মতোই দেখি। জানি আঙ্কেল। তাহলে চলো। তখন শান্ত এনির বাবার সাথে ভেতরে যায়। শান্ত সেখানে তার ক্লাসমেটকে দেখে কথা বলতে থাকে। তখনই এনি তাকে দেখে ফেলে। এনি দেখার সাথে সাথে রাগে তার নাক মুখ লাল হয়ে যায়। এনি তখন মনে মনে ভাবে তাকে সবার সামনে লজ্জা দিতে হবে। এই বলে শান্তর সামনে যায়। শান্ত এনিকে দেখে তার ভিতরে তখন হালকা ভয় হতে থাকে। শান্ত, এদিকে আসো। কিছু বলবা? এই বলে তাকে আড়ালে নিয়ে যায়। কতক্ষণ পরে সেখান থেকে বের হয়ে আসে। এনি শান্তকে সবার সামনে এনে ঠাস ঠাস করে গেলে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। সবাই তখন সবকিছু বাদ দিয়ে তাদের দিকে চেয়ে থাকে। বাংলাদেশের শাস্ত্র মতে একটি মেয়ের কিছু হলে তার পক্ষ ধরে যেমন ছেলেরা ছুটে আসে, ঠিক তেমনই হলো ওর সময়। কয়েকটা ছেলে শান্তকে ধাক্কা দিতে দিতে বাহিরে বের করে দেয়। আমি কি কোনো দোষ করেছিলাম? আমি তো দোষ করিনি। তাহলে কেন আমাকে সবার সামনে এমন করলো? আমি কি অ্যানির কোনো রকম ক্ষতি করেছি? ওরে দেখলে তো আমার ভয় হয়, তাও ও কেন আমার সাথে এমনটা করলো? মা বাবা নাই বলে হয়তো আজ এমনটা করলো। এসব ভাবতে ভাবতে শান্ত গাড়ির ভিতরে ঢুকে গ্লাসগুলো আটকে কান্না করতে থাকে। প্রায় 30 থেকে 35 মিনিট পরে এনির বাবা শান্তর কাছে ছুটে আসে। শান্ত, শান্ত, কি হয়েছে? এই শান্ত, কি হয়েছে? শান্ত চোখ মুখ হাত দিয়ে মুছে বলে, কিছু না আঙ্কেল। এনি নাকি তোমাকে থাপ্পড় দিয়েছে? তা কিছু না আঙ্কেল। আমাদের জন্ম তো মার খাওয়ার জন্যই, কারণ আমরা তো এতিম। বাবা, এভাবে বলিস না। বাড়িতে যাওয়ার পর এর শেষটুকু দেখাবো। সন্ধ্যার দিকে সবাইকে নিয়ে শান্ত গাড়ির ড্রাইভিং করে বাসায় ফিরে। বাসায় আসার পরে শান্ত কান্না করতে করতে রুমে চলে যায়।
শান্ত রুম দিয়ে দরজা আটকিয়ে কান্না করতে থাকে। কতক্ষণ পরে এনির রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে। এমন আওয়াজ শুনে শান্ত রুম থেকে বের হয়ে দেখে আঙ্কেল এনির সাথে চড়া কণ্ঠে কথা বলতেছে। তর্ক হতে হতে একসময় এনিকে থাপ্পড় মারে। এনিকে থাপ্পড় দেওয়ার পর এনি হঠাৎ চুপ হয়ে যায়। আঙ্কেল, ওকে মারছেন কেন? ও আস্তে আস্তে বেয়াদব হয়ে যাচ্ছে। ও যে আমার মেয়ে সেটা ভাবলে আমার কষ্ট হয়। ঈশ্বর জানে কোন পাপের কারণে এমন মেয়ে আমাদের ঘরে জন্ম নিয়েছে। থাক, আর মারতে হবে না, আপনি এসে পড়ুন। এটা বলে এনির বাবাকে শান্ত অন্য রুমে নিয়ে যায়। কয়েকদিন পরে শপিং করার জন্য এনির বাবা এনির সাথে শান্তকে পাঠায়। শান্ত যখন গাড়ি স্টার্ট করলো তখন ওইদিকে পার্কের কাছে নিয়ে যা। কেন? এই কুত্তার বাচ্চা, এটা কি তোকে বলা লাগবে? তোকে আমার সাথে পাঠিয়েছে, আমি যা বলবো তাই করবি। আমাকে বকলেও আমার মা বাবাকে বকা দিবা না। ওরে মারে, তুই কোন মিনিস্টারের পোলা রে? আমার বাবার কথা আমার মনে নেই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার মা আমাকে অনেক আদর করত। ছোটবেলায় আমাকে কোলে করে আমাকে স্নান করিয়ে দিত। হয়েছে, তোর বকবকানি বন্ধ করে এখন পার্কের কাছে নিয়ে যা। পার্কে নিয়ে যাওয়ার পরে একটা ছেলে এসে এনিকে হালকাভাবে জড়িয়ে ধরে। শান্ত ভাবে হয়তো এটা ওর বয়ফ্রেন্ড। এটা তোমার কাজিন নাকি? না, এটা আমার চাকর। ও, চলো। এটা বলে হাত ধরে একটা দোলনাতে গিয়ে বসে। কতক্ষণ কথা বলার পরে আসার সময় আরেকবার হাঁক দিয়ে গাড়িতে উঠে পড়ে। ওটা তোমার বয়ফ্রেন্ড ছিল? এটা তোর না জানলেও চলবে। ও, তাও কথা। আমার না জানলেও চলবে। শপিং মলে নিয়ে চল এখন। ওকে, যাচ্ছি। শপিং করে ফেরার পরে দুজনে রেস্টুরেন্টে ঢুকে এনি টেবিলে বসার পরে শান্ত যখন বসে তখনই এনি বলতে থাকে, এখানে বসলি কেন? তুমি বসছো তাই আমিও বসলাম। জানিস না তোর ফেস দেখলে আমার গায়ে জ্বর চলে আসে? ও সরি। এটা বলে শান্ত অন্য টেবিলে গিয়ে বসে। শান্ত সব দিক দিয়ে স্মার্ট। শান্ত এনির সাথে এক ভার্সিটিতে কেমিস্ট্রি সাবজেক্টে অনার্স 4th বর্ষে পড়াশোনা করছে। শান্ত এত অবহেলার মাঝেও সে তার পড়ালেখা ঠিকভাবে চালিয়ে নেয়। ভার্সিটিতে ক্লাস করে কম, আর কী কারণে কম ক্লাস করে সেটা তাদের প্রিন্সিপালও জানে। সবসময় ভালো রেজাল্ট করার কারণে প্রিন্সিপাল শান্তের সবকিছু ভেবে স্যাক্রিফাইস করে। সামনে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তাই পড়ালেখার একটু বেশিই চাপ। শান্ত 7 থেকে 8 দিন পরে ভার্সিটিতে আসে। ক্যাম্পাসে এসে দেখে এনি একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। শান্ত সিঁড়িতে বসে বসে একটা বই হাতাহাতি করছে। এমন সময় একটা মেয়ে এসে শান্তর পাশে বসে আর বলে, হাই শান্ত, আমি নিধি। হাই। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তুমি এত কম ভার্সিটিতে আসো কেন? পার্সোনাল প্রবলেম। ডোন্ট মাইন্ড, একটা কথা বলি? শিওর, বলো। টাকার প্রবলেম নাকি? আরে না না, সেরকম ব্যাপার না। তাহলে? বললাম না, পার্সোনাল প্রবলেম। ও, হুম ওকে, ক্লাসে যাবা না? চলো চলো, ক্লাসে চলো। ক্লাসে গিয়ে দুজন এক টেবিলে বসে। শান্ত খেয়াল করে দেখে এনি তাদের দিকে চেয়ে আছে। ক্লাস শেষ হওয়ার পরে বাসায় যায়। বিকেলের দিকে শান্ত ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকে। তখনই এনি পিছন দিক থেকে এসে বলতে থাকে, ভালোই তো প্রেম করছিস। ওটা প্রেম না, তাহলে কি এটা? জাস্ট হাই হ্যালো। হাই হ্যালো করতে কারো 2 ঘন্টা লাগে জানা ছিল না। ফ্রেন্ড হিসাবে তো কথা বলতেই পারে। তা অবশ্যই ঠিক। আর তোর মতো ছোট লোকের সাথে কে প্রেম করবে? তোর এই হাসিটা দেখলে না আমার গায়ে 105 ডিগ্রির জ্বর চলে আসে। ও তাই? ওকে, বাই। এই শোন, কি? কাল আমার বান্ধবীর বার্থডে, সেখানে তোকে আমার সাথে যেতে হবে। অপমান করার জন্য নিবা আমাকে? না। তাহলে? এত প্রশ্ন করিস কেন রে? ছোট লোকদের তো প্রশ্ন করতে নেই। এই তো ভালো বুঝতে পেরেছিস। বাই। এটা বলে শান্ত ছাদ থেকে নেমে যায়। পরের দিন এনি শান্তকে সাথে করে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে দেখে এক একবার এক একজন নাচানাচি করছে। শান্তর আশেপাশে চেয়ারে এনি আর এনির কিছু বন্ধু বসে আছে। হয়তো দেখতে মেয়ে এসে শান্তর পাশে বসে। হাই, কেমন আছো? ভালো। চলো। কোথায় যাব? নিরিবিলি জায়গায় চলো। কেন?
কথা বলবো দুজন ভালোভাবে। না, আমি যাব না। ভয় পাও নাকি? এটা বলেই মেয়েটি শান্তর কাঁধে হাত রাখে। ছাড়ুন বলছি। এখানে ভয়ের কি হলো? আমার ভালো লাগে না, তাই যাব না। না ছাড়লে কি করবা? শান্ত তখন পিছনের দিকে চেয়ে দেখে এনির বন্ধুরা সব দেখে হাসাহাসি করছে। শান্তর তখন বোঝার বাকি থাকলো না যে মেয়েটা কিসের জন্য তার সাথে এমন করছে। আমাকে এসব করে কি মজা পাও? একটু হাসাহাসি করো, তাই না? আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতা? আমি গরিব বলে এসব করো, তাই তো? আসলে হয়েছে, আর বলতে হবে না। এ নিয়ে আমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমাকে সাথে করে নিয়ে আবার এখানেও আসছে। আমি আগেই জানতাম এ নিয়ে আমাকে নিশ্চয়ই অপমান করার জন্য নিয়ে আসছে। বলো তোমার সাথে কোথায় যেতে হবে? আড়ালে নিয়ে কিছু মার খাওয়াবা, তাই তো? আড়ালে নেওয়ার দরকার নেই। আমার মতো ছ্যাঁচড়া ছোট লোককে সবার সামনেই থাপ্পড় মারা যায়, যেমনটা প্রায় সব ধনী লোকেরাই করে। আমাকে এখানেই থাপ্পড় মারো, কিচ্ছু বলবো না। এটা বলেই শান্ত কেঁদে ফেলল। মেয়েটি এসব শুনে তার হাসি মুখটা যেন নিমিষেই খারাপ হয়ে যায়। সরি শান্ত। ছোট লোককে সরি বলা দরকার হয় না। এটা বলেই শান্ত চেয়ার থেকে উঠে গাড়িতে গিয়ে বসে থাকে। রাত 3টা বাজে তখন। এদিন মা শান্তর মোবাইলে ফোন করে। হ্যাঁ আন্টি, বলেন। বাবা, অনুষ্ঠান কি এখনো শেষ হয়নি? প্রায় শেষের দিকে আন্টি। ওকে, তাড়াতাড়ি এসে পড়। ওকে আন্টি। শান্ত ফোন রেখে বাইরে গিয়ে দেখে এনি সহ তার বন্ধু বান্ধবীরা নাচানাচি করছে। শান্ত তখন নিজে নিজেই একটা হাসি দেয় আর বলে, এটাই বুঝি বড়লোকদের নাচ। তারপর শান্ত এদিকে ডাক দিয়ে মোবাইল দেখে ইশারা করে। তখন এনি মোবাইল বের করে তারপর দেখে তার মা তাকে অনেকগুলো কল দিয়ে রাখছে। এনি তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে পড়ে আর বলে, এই তাড়াতাড়ি চালা। মদ পান করেছ, তাই না? হ্যাঁ। শান্ত বুঝতে পারে এটা হয়তো তাদের নিত্যদিনের অভ্যাস, না হলে একটু হলেও মাতাল হতো। কিন্তু তাকে দেখে মনে হয় না সে মাতাল। কয়েকদিন পরে শান্ত ভার্সিটিতে যায়। ভার্সিটিতে যাওয়ার পরে নিধির সাথে দেখা হয়। নিধির সাথে একই টেবিলে ক্লাস করে বাসায় ফিরে। শান্ত প্রায় সময়ই বিকেলের সময়টা কাটায় ছাদে। শান্ত ছাদে বসে ভাবতে থাকে, আজ যদি আমার বাবা মা থাকতো তাহলে কত ভালো হতো। ক্লাস করে ডাইরেক্ট মায়ের বুকে ফিরতে পারতাম। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমার কিছু ভালো লাগে না রে মা। মা, তুমি যাওয়ার সাথে আমাকে কেন নিয়ে গেলে না? আমার সামনে যখন বন্ধুদের মোবাইলে মা নামে সেভ করা নাম্বারে ফোন আসে তখন অনেক খারাপ লাগে রে মা। সবার মোবাইলে মায়ের কল আসলেও আমার মোবাইলে আসে না। হে ঈশ্বর, আমার মা বাবাকে কেন আমার কাছ থেকে নিয়ে গেলে? এসব বলতে বলতে শান্ত কান্না করে দেয়। ভালোই প্রেম করছিস। কে প্রেম করছে? তুই। কার সাথে? ও মা, এত ভাব নিচ্ছিস কেন? কে ভাব নিচ্ছে? নিধির সাথে যেমন ভাবে কথা বলিস মনে হয় অনেক আপন। আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে এখন কোনো পেইন দিও না। কি? আমি তোকে কষ্ট দিই? মাপ চাই, এখন যাও। এটা আমার বাসা, আমার যেখানে মন চাই আমি সেখানেই থাকবো। আমাকে তুই নামার কথা বলার সাহস কিভাবে পেলি? সরি। এটা বলেই নিচে নেমে যায় শান্ত। তারপর রাতের খাবারের সময়। তুই এখানে বসলি কেন? তো কোথায় বসবো? কুকুর যেমন মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে খায়, তুইও তেমনি খাবি, কারণ তুই আমাদের বাসার কুকুর। ও আচ্ছা, তুমি খাও, আমি গেলাম। যা। আজকে এনির বাবা ও এনির মা দুজনে বেড়াতে গেছে। এনির মা বাবা সামনে থাকলে হয়তো এসব বলতে পারতো না। শান্ত খেতে বসেও না খেয়ে চলে আসছে এনির কথার জন্য। রাত শেষ হয়ে সকাল হয়। এনি সকাল সকাল উঠে বের হয়ে যায়। পরে শান্তর মোবাইলে একটা ফোন আসে। হ্যালো নিধি। শান্ত, কোথায় তুমি? এই তো বাসায়। বাইরে বের হবা? কেন, কোনো কাজ আছে? পার্কের দিকে আসো। ওকে, আসছি। শান্ত বের হয় নিধির সাথে দেখা করার উদ্দেশ্যে। নিধি শান্তর রিয়েল ফ্রেন্ড, কারণ সবসময় শান্তর খবর নেয়, শান্তর সাথে ক্লাস করে। পার্কে যাওয়ার পরে নিধির সাথে আড্ডা দিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। তখন খেয়াল করে দেখে পাশের টেবিলে এনি আর ওই ছেলেটা বসে বসে কথা বলছে,
আর হাসাহাসি করতেছে। একসময় তারা বের হয়ে যায়। 30-35 মিনিট পরে শান্ত নিধিও বের হয়ে যায়, যার যার বাসার উদ্দেশ্যে চলে যায়। শান্ত বাসায় যাওয়ার 5 থেকে 10 মিনিট পরে এনির মোবাইল থেকে ফোন আসে। শান্ত কলটা রিসিভ করতেই এনি বলে, শান্ত, 27 নম্বর রোডের 5 নম্বর বাসায় তাড়াতাড়ি আয় প্লিজ, কি হয়েছে? তাড়াতাড়ি আয়। এটা বলেই ফোনটা কেটে দেয়। শান্ত তখন গাড়ি নিয়ে ড্রাইভ করে জায়গা মতো গিয়ে দেখে ভিতর দিয়ে দরজা বন্ধ। শান্ত কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দরজা খোলে। দরজা খোলার সাথে সাথে দুইটা মেয়ে এসে শান্তকে জড়িয়ে ধরে বলে, কাকে পছন্দ হয়, আমাকে নাকি ওকে, নাকি দুজনের সাথেই করবা? শান্ত মোটেও এসবের জন্য প্রস্তুত ছিল না। শান্ত জোর করে তাদের হাত থেকে ছুটে এসে পড়ে। বাসায় যাওয়ার পরে শান্ত এগুলো ভাবছে। এনি আমাকে এসব জায়গার ঠিকানা কেন দিল? ও যখন ফোন করেছিল তখন তো মনে হয়েছিল ও অনেক বড় বিপদে পড়েছে। তারপর ইনি বাসায় আসার পরে দেখে শান্ত তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। কি রে, কিছু বলবি? আমার সাথে এসব করার মানে কি? কি করেছি? ফোন করে ওরকম কেন জায়গার ঠিকানা দিয়েছো? ও, সেই ব্যাপার। এসব করলা কেন? এখানে আসার কি আছে? আমি তো মনে করেছিলাম তুই যাবি না, কিন্তু তুই তো গেলি। মানুষের বিপদে মানুষ এগিয়ে যেতে হয়। আর হ্যাঁ, এসব নিয়ে মজা করলে যেদিন সত্যি বিপদে পড়বে তখন কেউ যাবে না। হয়েছে, আমাকে তোর জ্ঞান দিতে হবে না। এটা বলেই এনি তার রুম থেকে চলে গেল। পরের দিন এনির বান্ধবী এনিকে বলছে, এই দোস্ত, বল। শান্ত কি তোদের বাসায় থাকে? এটা কি তুই নতুন জানিস? তোদের বাসায় থেকে ও কিভাবে ক্লাসে টপ ছাত্র হয়? জানি না, এত জ্বালায় তাও পড়াশোনা ঠিকঠাক চালিয়ে যায়। ওকে আর এভাবে জ্বালা দিস না। কেন রে, তোর দেখি ওর প্রতি দরদ উঠছে। ভাগ্যের কথা তো বলা চাই না, একদিন তোর ভাগ্যে জুটতে পারে। জুই, শান্ত দেখতে কিন্তু সে লেভেলের কিউট। তোর ফকিন্নি মার্কা নজরে এমনই লাগবে। এটা বলেই এনি চুটকে ছেড়ে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে এনির সামনে চেয়ে দেখে শান্ত আর নিধি একসাথে হেসে হেসে কথা বলছে আর হাঁটছে। এটা দেখে এনির রাগ আরো বেড়ে যায়। এনি বাসায় গিয়ে দেখে শান্ত তখনও বাসায় যায় নাই। এনি বাসায় যাওয়ার 30 থেকে 35 মিনিট পরে শান্ত বাসায় যায়। আর তখনই এনি বলে ওঠে, এতক্ষণ কোথায় ছিলি? তোমাকে কেন বলবো আমি কোথায় ছিলাম? এই ছোট লোকের বাচ্চা, বল কোথায় গেছিলি? নিধির সাথে তাদের বাসায় গিয়েছিলাম। ওখানে কেন গেলি? তোদের বাসায় কুকুর নেই? কুকুরের অভাব হয়েছে? তুমি তো ভালোই পড়ালেখা করেছো, আবার মানুষকে কুকুরের সাথে তুলনা করো। তুই মানুষ? আমার মনে নেই তো সেটা। এনি, একটা কথা মন দিয়ে শুনো। এখন আমি যেই পজিশনে আছি, ঈশ্বরে কি পায় 1 বছরের মধ্যে পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি আমাকে মারবি? আমি কি এসব বলেছি? তোর কথাই বোঝা যায় তুই আমাকে ভয় দেখাচ্ছিস। আগে তোমার মাইন্ড ঠিক করো। এটা বলেই শান্ত রুম থেকে চলে যায়। সন্ধ্যার দিকে এনির বন্ধু বান্ধবী 10-12 জন তাদের বাসায় আসে। কখনো এতগুলো বন্ধু একসাথে আসে নাই। আজকে আন্টি আর আঙ্কেল নাই, তাই হয়তো তাদের নিয়ে আসছে। বন্ধুরা আসার পরে এনি শান্তকে ডাক দেয়। তারপর শান্ত সবাইকে উদ্দেশ্য করে বলে, কেমন আছো সবাই? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো। তোকে ডাক দিয়েছি ওদের সাথে কথা বলার জন্য না। ও সরি, কিসের জন্য ডেকেছো? ওই রুমটা পরিষ্কার কর। অন্য সব রুম তো খালিই আছে, ওই রুম কেন? বারবিকিউ পার্টি হবে, সেখানে হালকা নাচানাচি হবে, তাই পরিষ্কার করতে হবে। ও হ্যাঁ, যা এখন কাজে লাগ। শান্ত তখন সবার দিকে চেয়ে একটা মুচকি এসে রুমে ঢুকে কাজে লেগে যায়। শান্ত কাজ করার সময় লজ্জা পায় না, কিন্তু আজকে কেমন জানি লাগছে। তখন জুই রুমে ঢোকে আর শান্ত জুইকে দেখে বলে, কিছু লাগবে? ইনি কি তোমাকে সারাক্ষণ এভাবে চালায়? না তো। হয়েছে, আমার কাছে লোকাতে হবে না, ঝাড়ুটা আমার কাছে দাও। আরে এসব কি বলছো? দাও বলছি। না না, তুমি ওখানে গিয়ে বসো, আর 5-6 মিনিট লাগবে, সবকিছু গুছিয়ে ঠিক করে দিব। ঝাড়ুটা দিতে বলছি। তুমি কি আমাকে বকা আর থাপ্পড় খাওয়াতে চাও? মানে? হুম। ইনি কি তোমাকে মারেও? ওসব কিছু না। তুমি কি প্রতিবাদ করতে পারো না? গরিব তো, তাই কেউ শুনবে না। কে বলেছে শুনবে না? এই যে তুমি এসব বলছো, এটা যদি এনি জানে তাহলে তোমারও খবর করে ছেড়ে দিবে। তোমাকে গ্রাম বাংলার একটা প্রবাদ বলি, সেটা হলো মেয়েরা রাগলে হয় বেশ্যা আর ছেলেরা রাগলে হয় বাদশা। এই কথাটা
তুমি চারিদিকে মিলিয়ে নিও। তুমি নিজের মন মানসিকতাকে কাজে লাগাও। এটা বাংলাদেশ, বলা সহজ কিন্তু করে দেখিয়ে দেওয়া অনেক কঠিন। জানি, তাও ট্রাই করো। করছি তো, অনার্সটা শেষ হোক, তারপর কিছু একটা হবে। বেস্ট অফ লাক। এটা বলেই জুই চলে যাবে এমন সময় এনি রুমে ঢুকে। ভালোই আড্ডা দিচ্ছিস তোরা। দেখতে আসলাম কি কাজ করছে। তুই ওকে আবার হেল্প করছিস নাকি? চাইছিলাম কিন্তু দেয় নাই। যা বাইরে যা। তারপর জুই বাহিরে যাওয়ার পরে এনি শান্তর দিকে রাগি লুকে চেয়ে বাহিরে চলে যায়। রুম পরিষ্কার শেষে 4টা সাউন্ড বক্স রুমে নিয়ে যায়। সবকিছু ঠিকঠাক করে ওরা ওদের কাজ শুরু করে। বাসায় কোনো রান্না না হওয়ায় শান্ত ফ্রিজ খুলে দেখে কতগুলো বিয়ার আর মদের বোতল। এসব দেখে শান্তর চোখ কপালে উঠে যায়। শান্ত ফ্রিজটা তাড়াতাড়ি আটকে ছাদে চলে যায়। ছাদে গিয়ে মোবাইলে লো ভলিউমে গান লাগিয়ে আনমনে আকাশের দিকে চেয়ে আছে। এমন সময় জুই পিছন দিয়ে এসে বলে, যেভাবে চেয়ে আছো যেন তারা গুনছো। আজ আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছে। সুন্দর তো লাগবে, কারণ সুন্দর মনের মানুষ আকাশের দিকে চেয়ে আছে। মানে? তোমার মন মানসিকতা আসলে অনেক ভালো। তুমি যে এখানে আসছো এটা কি এনি জানে? না, ওরা নাচানাচি করছে। ও, হ্যাঁ, তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? ছোট লোকের নাম্বার নিয়ে কি করবা? কোথায় কোথায় এটা বলো কেন? কি করব বলো, আমি তো ছোট লোকই। নিজেকে এরকম কেন ভাবো? আচ্ছা এসব বাদ দাও। কিছু খেয়েছো? না, আজ রান্না হয়নি। নাও, এটা খেয়ে নাও। আমার জন্য এসব করতে গেলা কেন? কি করছি? এই যে এটা সবার চোখ ফাঁকি দিয়ে এনেছো। এটা আমার ভাগের খাবার, খেয়ে নাও। আমি একা খাবো না, তুমিও খাও। একটা কথা বলি। লেডিসদের মতো কথা বলো কেন? কি বলবা বলে ফেলো। পার্সোনাল তো, তাই আর কি। ওকে বলো। তুমি কি ড্রিঙ্কস করো? হ্যাঁ, সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়। এসব না খাওয়াই বেটার। জানি। তাহলে খাও কেন? ওকে, এখন থেকে আর খাবো না। কাউকে পছন্দ করো? এনির মা বাবাকে। হাসো কেন? তোমার কথা শুনে। আমি কি এমন বলছি যে হাসতে হবে? আমি বলছি কাউকে ওইভাবে পছন্দ করো কিনা, মানে কোনো মেয়েকে পছন্দ করো নাকি? না, গরিবের আবার পছন্দ। আবার? সরি। আর বলবে না এসব, বলে দিলাম। ওকে, আর বলবো না। তোমার ফেভারিট কোন কালার? আমার ফেভারিট কালার নীল। শুধু নীল? নীল রংটা আমাকে অনেক আকর্ষণ করে। ও হ্যাঁ। আচ্ছা, তোমরা কি এসব জিন্স ছাড়া শাড়ি পরতে পারো না? পারি না। তোমার মা তো মনে হয় শাড়ি পরে। পারে। তাহলে তুমিও শাড়ি পরো। ওকে, পরবো। তোমাকে না শাড়িতে অনেক মানাবে। তাই নাকি? সত্যি। ওকে, কালকে কলেজে শাড়ি পরে যাব। ওকে। এই, তোমার ইচ্ছা হয় না কারোর হাত ধরে হাঁটতে? এসবের ইচ্ছা হলে কল্পনায় ডুব দেই, তখন সব ইচ্ছা মিটে যায়। কি হাসছো কেন? কল্পনায় কারোর হাত ধরে? ফেসটা নিয়ে এখনো ভাবিনি, ওটা কল্পনাই আছে। ইচ্ছে হলে ভাবতে পারো। মানে কি বলতে চাও? বলছি ইচ্ছে হলে এই হাত ধরে হাঁটতে পারো। ভালোই তো রোমান্স হচ্ছে। তো তুই ডিস্টার্ব করলাম নাকি? কে বললো? তাহলে এত অবাক হচ্ছিস যে? কিসের জন্য আসছিস বল? তুই আমার বান্ধবী, সেটা আমার ভাবতেও কেমন জানি লাগছে। কেন? তুই এমন সস্তা মনের জানা ছিল না। আরে আমি আবার কি করলাম? তুই আমার বাড়ির কাজের ছেলের সাথে প্রেম করতে যাচ্ছিস, সেটা দেখে বমি বমি ভাব হচ্ছে। কেন রে? ও কিভাবে কাছের লোক? ও কাজের লোক না। ওই ছাজরা, যা তো নিচ থেকে কিছু খাবার নিয়ে আয়। শান্ত এনির কথা শুনে দাঁড়িয়ে থাকে। তখন এনি আবারও বলে ওঠে, ওই তোরে কি বলছি, তাড়াতাড়ি যা বলছি, না হলে খারাপ হবে। যাচ্ছি। শান্ত তখন নিচে চলে যায় আর এনি জুইকে বলে, জুই, তুই এসব করবি আমি ভাবতেও পারছি না। ও কি দেখতে সুন্দর না? হ্যাঁ সুন্দর, বাট তার চেয়েও সুন্দর ছেলে আছে। তার চেয়ে সুন্দর কয়টা ছেলে আছে? আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে ওর মতো একটাও ছেলে নেই। ছি, তোর নজর এমন নিচ, জানতাম না। এটা বলেই এনি নিচে নেমে যায়। তারপর কিছুক্ষণ পরে জুইও নিচে নেমে যায়। জুই নিচে গিয়ে দেখে এনি সোফায় বসে আছে আর বাকি সবাই নাচানাচি করছে। এমন সময় শান্ত নিচ থেকে এনির কথা মতো সবকিছু নিয়ে তাদের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করার সাথে সাথে, তুই এই রুমে আসার সাহস পেলি কিভাবে? সরি।
এই ছোট লোকের বাচ্চা, এখানে যাদের দেখতে পাচ্ছিস তাদের জুতোটার মতোও হতে পারস নাই। জানি। এটা বলে শান্ত চোখ দিয়ে 2 ফোঁটা জল ফেলে তার রুমে চলে যায়। জুই এটা দেখেও কোনো প্রতিবাদ করতে পারেনি, কারণ জুই জানে এনি বদমেজাজি, কোন সময় কি করে বলা যায় না। পার্টি শেষ হওয়ার পরে রুম থেকে শান্তকে ডেকে এনে সবকিছু গোছাতে বলে এনি। শান্ত তখন সবকিছু ঠিকঠাক করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। 2 দিন পরে ভার্সিতে যাওয়ার পরে জুই শান্তকে দেখে শান্তর কাছে আসে আর বলে, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো। এ নিয়ে আর কিছু বলেছে? ও প্রতিদিনই আমার সাথে এমন করে। আর তুমি সব সহ্য করে নাও? এছাড়া আর কি করব? আমার মতো লোক তো আর কারোর অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। ওই দিনের জন্য সরি। কেন? তুমি সরি কেন বলছো? আমার জন্য ওই দিনের ঘটনাটা হলো। আরে এটা কি বলছো? ঈশ্বর কপালে রেখেছে তাই হয়েছে। ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে যাবা না? যাবো, তুমি আলাদা যাও, না হলে এ নিয়ে আবার উল্টো পাল্টা ভাববে। ওকে। তারপর শান্ত ক্লাস শেষ করে বাসায় ফিরে। শান্ত, ক্লাস কেমন চলছে? জি আঙ্কেল, ভালো। রেজাল্টটা ভালো করো বাবা। আঙ্কেল আশীর্বাদ করবেন যাতে আমার রেজাল্ট ভালো হয়। বাবা, তোদের জন্য আশীর্বাদ না করলে কার জন্য করবো রে? সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা, পূর্বের মতো আবারও সবাইকে পিছনে ফেলে তুই এগিয়ে যাবি। জি আঙ্কেল। ফ্রেশ হয়ে খেতে আয়। শান্ত সন্ধ্যায় ছাদে বসে আছে, এমন সময় জুই ফোন দেয়। কি করো? এই তো ছাদে বসে আছি। তুমি? শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলি। ও। হ্যাঁ, এনে কোথায়? অ্যানি তো বাসাই। ও, কালকে ফ্রি আছো? হ্যাঁ, কেন? আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায়? নদীর পাড়ে হাঁটবো। কোন সময়? বিকেলে। ওকে। পরের দিন বিকেলে জুইয়ের সাথে ঘুরতে বের হয়। নদীর পাড়ে দুজন একসাথে হাঁটছে আর কথা বলছে। এমন সময় জুই হঠাৎ শান্তকে প্রশ্ন করে, আমাকে তোমার কেমন লাগে? তোমাকে তো ভালোই লাগে। ওই হিসেবে কেমন লাগে? কি হিসাবে? বুঝো নাই? বুঝলে কি আবার প্রশ্ন করতাম? আমাকে বউ হিসেবে কেমন লাগবে? তোমাকে না লাল শাড়িতে হ্যাপি মানাবে। ও শিট। কি? ভালোবাসি। কাকে? আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। ঠিক থাকলে এই কথা কিভাবে বলতে পারলে? শান্ত, সত্যি অনেক ভালোবাসি তোমাকে। এসব আবল তাবল না বলে বাসায় গিয়ে রেস্ট নাও। তোমার সাথে ঘুরতে বের হয়েছি, আরো রাত হোক তারপর যাব। এটা বলেই শান্তর হাত ধরে ফেলে জুই। শান্ত তখন জুইয়ের দিকে চেয়ে দেখে জুই শান্তর দিকে চেয়ে আছে আর মুচকে হাসছে। তারপর জুই শান্তকে বলে, বলো না। কি বলবো? বলো জুই, আমিও তোমাকে ভালোবাসি। বলো না প্লিজ। ভালোবাসি। মা। তখন জুই হাঁটার মাঝে একটু উকি মেরে ঠোঁটে একটা কিস করে লজ্জা পেয়ে নিচে চেয়ে থাকে। এই এটা কি করলা? কি করছি? কিস করার কথা আমি, আর কিস করছো তুমি। তোমাকে করতে না করেছে কে? থাক, এখন আর করব না। কেন? এমনিতে। না না, এখন করতে হবে। তারপর সেদিনের মতো কথা বলে তারা তাদের বাসায় চলে যায়। শান্ত বাসায় যাওয়ার সাথে সাথেই এনি বলে, আজ এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুর বাসায়। কোন বন্ধু? আমার যে কোনো বন্ধুই থাকতে পারে। এটাই তো, সেটা ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে। ওকে যা। শান্ত রুমে গিয়ে ভাবতে থাকে, জুইকে লাল শাড়ি পরলে আসলেই মানাবে। মেয়েটা অনেক ভালো, ওর চেহারায় মায়া আছে। ঠিক তখনই জুইয়ের ফোন আসে। কি করো? শুয়ে শুয়ে কারো কথা ভাবছি। এই কার কথা? কার আবার? এখন আমার সাথে যে কথা বলছে তার কথা ভাবছি। সত্যি? সত্যি। এই কি ভাবছো বলো না। ভাবছি তোমাকে বিয়ে করব। কুত্তা, না করলে তোর খবর আছে কিন্তু। এভাবে আরো অনেকক্ষণ কথা বলে পরের দিন শান্ত নীল পাঞ্জাবি পরে ভার্সিটিতে যায়। জুই ক্যাম্পাসে অনেকক্ষণ ধরে শান্তর অপেক্ষা করতে থাকে। শান্ত ক্যাম্পাসে যাওয়ার সাথে সাথে জুই হাসি দিয়ে চোখ টিপ মারে। শান্ত তখন জুইয়ের দিকে চেয়ে শান্ত চোখ টিপ মারে। তারপর যে যার মতো ক্লাসে চলে যায়। তারপর শান্ত ক্লাস থেকে বের হয়ে জুইকে দেখে জুইয়ের কাছে আসে। তখন জুই বলে, ক্লাস শেষে আজকে এক জায়গায় যাব। কোথায়? ওই পাশের এলাকায়,
একটা লেক আছে, অনেক সুন্দর, ওখানে যাব। ওকে। তারপর ক্লাস শেষে দুজনে ওখানে গিয়ে বসে। শান্ত বসার পর জুই শান্তর কাঁধে মাথা রেখে বসে পড়ে। তখন শান্ত জুইকে বলে, তোমার সাথে কিছু কথা আছে। এখানে তো কথা বলার জন্য আসছি, বলো। আমাকে কি তুমি সত্যি ভালোবাসো, নাকি আমার সাথে খেলা করছো? শান্ত, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, আমি তোমাকেই ভালোবাসি। আমার জীবন সম্বন্ধে তুমি মনে হয় সব কিছুই জানো। হ্যাঁ, না জেনে কি ভালোবাসছি নাকি? সব জেনে শুনেও ভালোবাসবা? হ্যাঁ, সারা জীবন ভালোবাসতে চাই। এটা বলেই জুই শান্তকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। আরে আরে, কেউ দেখবে তো? দেখলে আরো ভালো হবে। কেউ দেখলে ইচ্ছে মতো মারবে। মারলেও ভালো, মারার পর দুজনে বিয়ে দিয়ে দেবে। ও মা, এত বুদ্ধি তোমার! এই, একটা দাও না। কি? বুঝেও না পাগলটা, কোনো কিচ্ছু। কিস দাও না একটা। এই জায়গায়? হ্যাঁ, ভয় পাও নাকি? কেউ দেখবে তো? দেখবে না। দেখলে প্রবলেম হবে। জুই তখন শান্তর মুখটা কাছে এনে কয়েক সেকেন্ড কয়েকটা কিস করে দেয়। শান্ত আর জুই এইভাবে কতক্ষণ থাকার পর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর শান্ত বাসায় যাওয়ার সাথে সাথেই এনি বলে ওঠে, ক্লাস কখন শেষ হয়েছে? সেটা তো তুমিও জানো। ক্লাস শেষ হয়েছে 3 ঘন্টা আগে। এতক্ষণ কোথায় ছিলি? যেখানে যাই সেটা তোমার জানতে হবে না। এই বাড়িতে তুই কি হিসেবে থাকিস? আঙ্কেল আন্টির ছেলের মতো হয়ে। এটা না বলে বল চাকর। তুমি যেটা মনে করো সেটাই। এটা বলেই শান্ত রুমে চলে যায়। তার 10 থেকে 15 মিনিট পরে এনি শান্তর রুমে যায় কিছু বাজার আনানোর জন্য। এনি রুমে যাওয়ার পরে শান্তর মোবাইল থেকে একসাথে 2টা মেসেঞ্জারের নোটিফিকেশন সাউন্ড আসে। এনি শান্তর মোবাইলটা হাতে নিয়ে যা দেখলো তা দেখে তার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। এনি দেখে জুইয়ের আইডি থেকে কয়েকটা মেসেজ আসছে। মেসেজগুলো এইরকম, বাবু বাসায় গেছ, খেয়ে নিও কেমন, আর হ্যাঁ শোনো, কালকে আমার ফেভারিট জায়গায় যাব, তোমাকে সাথে করে নিয়ে। এসব দেখে এনির মাথায় রক্ত উঠে যায়। আর তখনই শান্ত ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সাথে সাথে এনি শান্তকে বলে, আজকে কোথায় গিয়েছিলি? ফ্রেন্ডের বাসায়। জুই তোর ফ্রেন্ড? মানে? কিছু বুঝিস না নাকি? কি বলছো? বুঝতেছি না। জুইয়ের সাথে কোথায় গেছিলি? কেন? এই কুত্তার বাচ্চা, তোকে না বলছি আমাকে কোনো প্রশ্ন করবি না, তাও প্রশ্ন কেন করছিস? এটা বলেই এনি শান্তর গলায় খামচি মারে। আর শান্ত তখনই ব্যথায় কান্না করে দেয়। এই, তোর নাটক কান্না বন্ধ কর, বল কোথায় গেছিলি? পার্কে। কেন? জুই নিয়ে গেছে। নিয়ে কি বলেছে? অনেক কিছু। বল কি বলছে? শান্ত তখন চুপ হয়ে থাকে। আর তখনই এনি আবার বলে ওঠে, প্রেম হয়ে গেছে তাই না? ভালোই ধান্দা বার করছিস। কি সব যাতা বলছো? আমি কেন ধান্দা করব? বড়লোকের মেয়ের সাথে প্রেম করছিস, তারপর বিয়ে করতে পারলে লাইফ সেটেল, তাই না? হ্যাঁ। এটা বলেই শান্ত বারান্দার দিকে চলে যায়। কারণ শান্ত জানে এনির কাছে যতক্ষণ না পর্যন্ত সে মাথা নত করবে ততক্ষণ সে খোঁচাবে। পরের দিন শান্ত বের হয়ে জুইয়ের বলা ঠিকানায় চলে যায়। জুইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে জুই শান্তর হাত ধরে বলে, এই, এত দেরি হলো কেন? ঠিক সময় তো আসছি। আমি অনেকক্ষণ হলো এখানে এসে বসে আছি। এটা বলেই জুই শান্তর হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। কাঁধে মাথা রাখার পরে শান্তর গলার দিকে নজর যায় জুইয়ের। এটা কিসের দাগ? কোথায় কিসের দাগ? গলায় এটা কিসের দাগ? এমনিতে ওগুলো কিছু না। কিভাবে হয়েছে বলো? আরে কিছু না। মিথ্যাও বলতে পারো? আরে তা না। বলো বলছি, কিভাবে হয়েছে বলো? বাদ দাও না। এটা খামচির দাগ। ইতি তোমাকে খামচি দিয়েছি তাই না? হুম। কিন্তু কেন? কালকে যে তুমি টেক্সট করেছো ওগুলো ও দেখে ফেলেছে। কিভাবে দেখেছি ও? আমি মোবাইল চার্জে লাগিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম, ঠিক তখনই তোমার মেসেজ আসছিল। তুমি কি প্রতিবাদ করতে পারো না? সবাই তো আর প্রতিবাদ করতে পারে না। কেন পারবে না? তোমাকে আগেই বলছিলাম যে যেই পজিশনে থাকে সেই বুঝে তার জায়গাটা কেমন। ওকে, তোমার কিছু বলতে হবে না, আমি ওকে দেখে নিব। এসব আর বলতে হবে না ওকে। কেন? আমাকে এমনিতেই সহ্য করতে পারে না, এর মধ্যে এমন হলে তো আরো সহ্য করতে পারবে না। শান্ত আর জুই আরও কতক্ষণ সময় কাটিয়ে ক্লাসের সময় ভার্সিটিতে গিয়ে উপস্থিত হয়।
শান্ত ভার্সিটিতে গিয়ে ফ্রেন্ডের সাথে চলে যায়। জুইও তাদের বন্ধুর সাথে মিশে যায়। কোথায় গেছিলি? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছিস? কে রে সে? আছে, আমাদের ক্যাম্পাসেরই কেউ। নাম কি বল না রে দোস্ত, ট্রিট দে। তোর মোবাইলটা একটু দে তো। ওয়েট দিচ্ছি। এটা বলেই শান্ত আর জুইয়ের লিপ কিসের একটা ছবি ওয়ালপেপার দেয়। এই নে। তারপর জুই মোবাইলটা এনির হাতে দিয়ে দেয়। এনি মোবাইলের ওয়ালপেপারে এসব ছবি দেখে রাগে নাকমুখ লাল হয়ে যায়। এনি ওয়ালপেপারটা দেখার সাথে সাথে মোবাইলটা আবারও জুইকে ফিরিয়ে দেয়। কিরে নাম বলবি না? জুই তখন সবার সামনে শান্তকে কল দিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর শান্ত তাদের কাছাকাছি এসে শান্ত এনিকে দেখে একটু ভয়ও পাচ্ছে। তারপর শান্ত সাহস করে জুইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। শান্ত আসার পরে জুই সবার সামনে শান্তর হাত ধরে বলে, এই ভার্সিটির টপ স্টুডেন্ট আমার অনেক দিনের ক্রাশ। সেমিস্টারের শেষের দিকে তাই দেরি না করে ওকে সব কথা বলে দিলাম। শান্তই আমার হৃদয়ের রাজ্যের রাজা। এটা বলেই সবার সামনে শান্তর বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে জুই। তারপর সবাই জুই আর শান্তকে অভিনন্দন জানায়, শুধু এনি ছাড়া। কি রে এনি, কথা বলছিস না যে? এনি মনে হয় তোর জামাইকে পছন্দ করতো। এটা বলেই সবাই হেসে দেয়। তারপর এনির রাগে বলে, মালিক কখনো চাকরের কাছে বিয়ে বসে? মানে? মিস শান্ত, উপস সরি, মিস্টার শান্ত আমাদের বাড়ির বিশ্বস্ত চাকর। সে 12 বছরের উপরে হয়, আমাদের বাড়ির চাকরের মতো করে কাজ করে যাচ্ছে। এই ওয়েট, তুই আমার বয়ফ্রেন্ডকে এমন সবার সামনে ছোট করছিস কেন? আরে ছোট করার কি আছে, ও যেমন ঠিক তেমনই বললাম। তোর কি যোগ্যতা আছে যে তুই শান্তর বদনাম গাচ্ছিস? এটা ওরে বল। শান্ত এই ভার্সিটির সব থেকে ভালো স্টুডেন্ট, সব থেকে ভদ্র ছেলে। ওকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে? হ্যাঁ, আমি তো ঠিকই বললাম। কই, আমি তো দেখি না। তুই কাকে নিয়ে স্বপ্ন দেখবি? তোর মনে এইসব আবেগ ভালোবাসা বলতে কিছুই নেই। আমার ভাবতেও কেমন জানি লাগে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড। জুই, শুধু শুধু একটা ছেলের জন্য বাজে বকিস না। বাজে কি বলছি? তোর মনে কখনো এসব আসছে? প্রত্যেকটা মেয়ের ইচ্ছে থাকে তার স্বামী যেন তাকে অনেক বেশি ভালোবাসে। আমার শান্তকে আগেও ভালো লাগতো, আর এখন তো বয়ফ্রেন্ড, কয়েকদিন পরে স্বামী হবে। আমার মনে হয় তোর লাইফে এখনো টাকাওয়ালা ছেলে আসে নাই। এমন ছেলে আসলে যেভাবেই হোক নিজের করে নিস। এটা বলেই শান্তর হাত ধরে সেখান থেকে অন্য কোনো জায়গায় চলে যায়। এনিকে এভাবে বলা ঠিক হয়নি। তো কিভাবে বলবো? ও মনে হয় অনেক রাগ করেছে। করবে, কত বড় সাহস আমার শান্তকে ছোট করতে আসে। এটা বলেই জুই শান্তর কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেলে। তারপর শান্ত জুইয়ের মাথায় হাত রেখে কপালে একটা চুমু খেয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। এনি বাসায় গিয়ে জুইয়ের কথাগুলো ভাবছে। আসলেই তো আমি কখনো প্রেম করিনি। আমি এমন কেন? কত ছেলেই তো প্রপোজ করেছে, কিন্তু কারোর প্রেমে সাড়া দিইনি। শান্তকে দেখতে ভালোই লাগে, কিন্তু আমি কেন ওর সাথে এমন করি? আর জুই আমাকে এমন ভাবলে ভাবুক, আমিও দেখিয়ে দেব তাদের প্রেম কতটুকু যায়। তারপর শান্ত বাসায় আসে। আজকে এনির সামনে পড়ার পরেও কোনো কিছু বলে নাই। এই প্রথম এনি তাকে সামনে পেয়েও কিছু না বলে ছেড়ে দিল। শান্ত রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে জুইয়ের সাথে কথা বলা শুরু করে। পরের দিন এনি ভার্সিটিতে গিয়ে দেখে শান্ত আর জুই একসাথে বসে আছে আর হাসাহাসি করছে। জুই এনিকে দেখে শান্তকে হালকা করে কিস করে। এই সবার সামনে এসব কি করছো? তো কি হয়েছে? এটা বলে শান্তর ঠোঁটে আরেকটা কিস করে দেয়। এনি এসব দেখে রাগী মুখে সামনে থেকে চলে যায়। ক্লাস শেষে শান্ত আর জুই একসাথে হাত ধরে হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছে, আর এনি তাদের দিকে চেয়ে আছে আর ভাবছে, জুই কত চেঞ্জ হয়ে গেছে। এতদিনের বন্ধুত্ব শেষ করে দিয়ে ও একটা ছেলের হাত ধরে হাঁটছে। এসব ভাবতে ভাবতে এনি বাসায় চলে আসে। তারপর শান্ত বাসায় যাওয়ার পরে এনির বাবা তাকে ডাক দেয়। তখন সে এনির বাবার সামনে যায় আর বলে, আঙ্কেল কিছু বলবেন? আজকে আমরা সবাই একটা অনুষ্ঠানে যাব, সাথে তুমিও যাবে। আঙ্কেল না গেলে হয় না? আমাদের সাথে যেতে পারলে ভালো হতো। ওকে আঙ্কেল। তারপর সন্ধ্যার দিকে গাড়ি নিয়ে সবাই বের হয়। এনি সামনের সিটে আর এনির মা বাবা পিছনের সিটে বসে আছে। এনির বাবার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজ নাকি তাদের ওখানে কিসের অনুষ্ঠান আছে। তারপর গাড়ি পার্কিং করে বাসায় আসার পরে এনির বাবা বন্ধুর ছোট মেয়ে এনির কাছে আসে। আপু কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো। আপু এই ছেলেটা কে?
এমনি কেউ না। বুঝেছি। কি বুঝছো? এটা কি তোমার বয়ফ্রেন্ড? তোমার সাথে অনেক ভালো মানাবে। এই কি বলছো এসব? তোমার বর নাকি? নিশি চুপ করো। আচ্ছা। এটা বলেই সেখান থেকে চলে যায়। নিশি যাওয়ার পরে এনি শান্তর দিকে খেয়াল করে, দেখে শান্ত নিচের দিকে চেয়ে চেয়ে মোবাইল। এর 15 দিন পরে দুই পরিবারের সম্মতি নিয়ে জুই আর শান্তর বিয়ে ঠিক হয়। বিয়ে করে জুইকে নিয়ে এনিদের বাসায় আসে। তারপর এনির মা বাবাকে প্রণাম করে। তারপর এনি এসে জুইকে ধরে বাসর রুমে নিয়ে যায়। সব ঝামেলা শেষ হওয়ার পরে রাত 11:30 দিকে শান্তর রুমে গিয়ে দেখে জুইয়ের সাথে এনি হেসে হেসে গল্প করছে। শান্ত যাওয়ার পরে এনি দাঁড়িয়ে যায়। তাদের দুজনকে বেশ মানিয়েছে, সারা জীবন এভাবেই থাকিস। শুভরাত্রি। এটা বলে এনি রুম থেকে বের হয়ে যায়। এনি রুম থেকে বের হওয়ার পর শান্ত রুমে লক করে জুইয়ের কাছে আসার পরে জুই শান্তকে জড়িয়ে ধরে ঠোঁটের স্পর্শ দিয়ে কান্না করতে থাকে। শান্ত এই কান্নাতে কোনো বাধা দিচ্ছে না, কারণ এটা কোনো কষ্টের কান্না নয়, এটা সুখের কান্না। এর অনুভূতি অন্যরকম।